সকাল। যদি প্রকৃতির কোনো এক অপরূপ মায়া ঘেরা শান্ত স্নিগ্ধ সিক্ত অরণ্যের কোলে মাথা রেখে ঘুম ভেঙে উঠে অনুভব করা যায়, তার অনুভূতিটা যেন ভাষায় প্রকাশ করা যায় না। প্রকৃতির নয়নাভিরাম রূপ সাথে চারদিকে মেঘের আনাগোনা যেন মনকে ছুঁয়ে যায়। বলছি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন সাজেকের কথা। প্রকৃতির রূপ বৈচিত্র্য যেন পর্যটকদের মন শুধু সাজেকেই বন্দি করে রাখে। সূর্য উঠবে ওই দিক থেকে, আর এদিক দিয়ে পুরাটা মেঘ দিয়ে ভরে গেছে। যে এখান থেকে একদম নিচে রিসাং ঝর্ণা জাস্ট দেখতে পারতেছেন। ওয়াও, মেঘের সাগর। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা আসলে ট্রাভেলিং ব্লগ। আজকে আমরা টোটাল 26 জন ফ্যামিলি মেম্বার যাচ্ছি সাজেক ভ্যালি, দ্য মোস্ট হাইপ প্লেসেস ইন বাংলাদেশ রাইট নাও। সো আমি যতটা সম্ভব সুন্দরভাবে সাজেককে রিপ্রেজেন্ট করার ট্রাই করব। তো অনেক মজা হবে, এনজয় হবে, আমার ভিডিওর সাথে সাথে দেখতে পারবেন। তো স্টে কানেক্টেড অ্যান্ড কিপ ওয়াচিং উইথ মাই ভিডিও। হ্যালো গাইস, আমরা খাগড়াছড়ি পৌঁছে গেলাম আল্লাহর রহমতে সেফলি পৌঁছেছি। বাস একটু লেট করছিল 1 ঘন্টা, তারপরও আমরা একদম টাইমলি একদম পৌঁছাতে পারছি খাগড়াছড়ি। তো এখন খাগড়াছড়ি শহরে নেমে, আসলে শহরে অনেক রাশ, তাই আমি একটু সাইট সিইংয়ে আসলাম। এখানে এসে এই যে দেখেন ভিউটা অস্থির। এই যে এখানে পাহাড়টা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আসলে খুবই সুন্দর। এখন আমরা চাঁদের গাড়ি ভাড়া করব, চাঁদের গাড়ি ভাড়া করে সাজেক যাব। সাজেক যাওয়ার পথে পথে দেখা হবে, ইনশাল্লাহ সাজেক গিয়েও দেখা হবে। সো দেখতে থাকুন, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ এনজয়িং মাই ভিডিও। ও তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হো হো হো। হ্যালো গাইজ, আমরা এখন বাগাইহাট আর্মি ক্যাম্পে আছি। তো বাগাইহাট আর্মি ক্যাম্পে আমাদের বিরতি দেওয়া হয়েছে, কারণ এখানে যতগুলো চাঁদের গাড়ি অপেক্ষা করবে সবগুলোকে আর্মি স্কট দিয়ে নিয়ে যাওয়া হবে সাজেক। সো আজকে শুক্রবার, তাই অনেক রাশ। টোটাল মোটামুটি 1 কিলোমিটার রাস্তা লাইন, চাঁদের গাড়ি লাইন। সো বুঝতেই পারছেন কত একটা হ্যাসেল যাবে দিনটা। বাট পাহাড়ি রাস্তাগুলো এত সুন্দর, এত মনোমুগ্ধকর, জাস্ট ওয়াও, আমার আসলে বলার ভাষা নেই। কিন্তু আমরা আসলে ফ্যামিলি মেম্বার অনেক বেশি, তো তাই একটু হ্যাসেলটাও বেশি। তো এগুলো একটু কনসিডার করাই লাগে, ট্যুরে গেলে কত কিছু কনসিডার করা লাগে। তো আপনারা যারা সাজেকের প্ল্যান করছেন, আশা করি তারা উইকেন্ড ছাড়া প্ল্যান করবেন, তাহলে আপনাদের ট্যুরটা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে, আর একটু সুন্দরভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন। সো সেই পর্যন্তই, সাজেক যেতে যেতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সাজেকের ব্লগ দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। জাস্ট দেখেন লাইন কত বড়, মানে আজকে অনেক রাশ। আসলে উইকেন্ড তো, তাই আসলে অনেক বেশি মানুষ। এদিকে টোটাল 1 কিলোমিটার জুড়ে পুরো লাইন। যারা আসলে সাজেক আসতে চান, কাইন্ডলি উইকেন্ডগুলো অ্যাভয়েড করে আসলে আপনাদের জন্য সুবিধা হবে। জাস্ট দেখেন একদম পুরো এই রাস্তা পুরোটা জুড়ে আসলে লাইন। দেখা যাক, 10:15টায় ছাড়ার কথা বলছে, কয়টা বাজে দেখা যাক, দেখতে থাকুন। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। তুমি আমি যাবো বহুদূর,
আমার নুপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আজও এই স্পন্দনে। তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। আমরা একদম সাজেকের দোরগোড়ায় আছি, লাস্ট আপহিল, সবচেয়ে বড় আপহিল এটা। তো এটা ক্রস করলে আল্লাহর রহমতে আমরা সাজেক পৌঁছে যাব। দেখা যাক। আল্লাহ, জাস্ট ভাবতে পারেন কত উঁচু, দেখেন। ও মাই গড, আল্লাহ আল্লাহ, ও জাস্ট পিছন থেকে ভিউটা দেখেন কত নিচে। ওহো, জাস্ট অ্যামেজিং ভিউ। আসলে চাঁদের গাড়ির ছাদে না উঠে এগুলো ফিল করা যায় না। ওয়াও ওয়াও ম্যান, প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। আল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জাস্ট দেখেন কতটা নিচ থেকে আমরা উঠছি। এটা সবচেয়ে হাইস্ট আপহিল ছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা অবশেষে অনেক প্রতীক্ষার পর, অনেক কড়া একটা হেক্টিক জার্নির পর আমরা সাজেক ভ্যালিতে আসতে পারলাম। আসলে সাজেক ভ্যালিতে আসার পর তেমন কোনো ভিউ পাচ্ছি না। আসলে মেঘের ভিউ যেরকম হয় অ্যাজ ইউজুয়াল সেরকমই। তবে ইনশাল্লাহ কালকে সকালে আমরা যে আসল মেঘের রাজ্য ওইটা উপলব্ধি করতে পারবো। কারণ মেঘের রাজ্য, মেঘের সাজেক ভ্যালি, আসলে সূর্য উদয়ের সময় যে মেঘগুলো থাকে সকালে, সেগুলো আমি সব ইনশাল্লাহ আমার ব্লগে দেখাবো। আর এই যে আমরা এই রিসোর্টে উঠছি, তো আমরা এই যে এই পাহাড়িকে এই রিসোর্টে উঠছি, এই রিসোর্ট থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে ইনশাল্লাহ। তো আমার চ্যানেলের সাথে থাকেন, আমার ভিডিওর সাথে থাকেন, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। কটেজ থেকে আমাদের ভিউটা দেখাই, জাস্ট দেখেন। ওয়াও, জাস্ট ওয়াও। সকালে যখন মেঘগুলো এখানে আসবে, বুঝতে পারতেছেন, মাইন্ড ব্লোয়িং। ওয়াও ওয়াও। এই সাইডটা হলো ইন্ডিয়ার মিজোরাম প্রদেশ, আর অপর সাইডটা হলো বাংলাদেশ। তবে কালকে সকালের অপেক্ষায় আছি, দেখি মেঘ কতটুক কি দেখা যায় বা মেঘের ভিউ কতটুক দেখা যায়। তো আপনারাও সাথে সাথে দেখতে থাকুন। সাজেকের একটি সুন্দর বিকাল, জাস্ট অ্যামেজিং ভিউ। মেঘে ঢেকে গেছে পুরাটা, আর এর মধ্যে দিয়ে সূর্য ডুবতেছে। আসলে ভিউটা অনেক সুন্দর। দেখি এখন সাজেকের হেলিপ্যাডে যাব, তো চলুন হেলিপ্যাডে যাই। আমরা হেলিপ্যাডে চলে আসলাম। জাস্ট দেখেন কি পরিমাণ ভিড় আজকে, বিকজ আজকে ফ্রাইডে। পাশের ভিউ পুরা মেঘে ঢেকে গেছে, একটু আগে সূর্যটা অস্ত গেল। অনেক মানুষ আজকে। জাস্ট এই সাইডের ভিউটাই অনেক সুন্দর। আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। আমরা এখন মেঘের ভ্যালি, সাজেক ভ্যালিতে আছি। আসলে একটু সামনে আসো। আসলে দেখেন এই সাইডটা পুরোটা একদম মেঘ দিয়ে ভরে গেছে, আর এই যে এদিক দিয়ে সূর্যটা উঠতেছে, আর সাথে সাথে এই ভিউটা, ওয়াও, জাস্ট আনবিলিভেবল। পুরোটা একদম মেঘ দিয়ে ভরা। ক্যান ইউ ইমাজিন দিস? আসলে সাজেকে আসলে এই একটাই ফিল, মেঘের ফিলটাই আসলে মেইন। ক্যান ইউ ফিল দিস গাইস? প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। এই যে এই মেঘগুলো এসে গায়ের মধ্যে দিয়ে ফ্লো হয়ে যাচ্ছে, আসলে খুবই ভালো লাগতেছে।
যাই হোক, একটু পরে আমরা কংলাক পাহাড়ে যাব। কংলাক পাহাড়ের থেকে আরও সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে। কংলাক পাহাড়টা হলো সাজেকের সবচেয়ে উঁচু জায়গা, তো ওইখান থেকে আরও সুন্দরভাবে সাজেকটাকে দেখা যাবে। সো দেখতে থাকুন, কংলাক পাহাড় থেকে সাজেকের ভিউটাও আমরা দেখাবো ইনশাল্লাহ। সো ভিডিওর সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এই মেঘের ফিলগুলা মানে খুবই অন্যরকম। তো আমার সাথে মুইন আছে, আমার ছোট ভাই, দেখা যাক সে তার কেমন ফিলিং। এই মেঘ দেখে তোর কেমন ফিলিং হইতেছে ফার্স্ট? খুবই ভালো লাগতেছে। ফার্স্ট টাইম আমি মেঘ দেখলাম আর সাজেক আসলাম, তাই আমি খুবই খুশি। আর এই প্রথম মেঘের নিচে আমি ছিলাম। এই সুন্দর মেঘ, এই মেঘ যে কুয়াশা থেকে আলাদা, এই প্রথম বুঝতে পারলাম, এই প্রথম দেখার পর বুঝলাম আমি। তাই এই জায়গায় এই মেঘগুলো পানির মতো লাগতেছে, আর মাঝখানে যে ছোট ছোট পাহাড়গুলা, টিলাগুলো, এটা একটা দ্বীপের মতো মনে হচ্ছে। ওয়াও, এটা এই জায়গা থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু কটেজ থেকে আসলে ক্যামেরা থেকে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এদিক থেকে আসলে খুবই সুন্দর লাগতেছে। যাই হোক, কংলাক পাহাড় পর্যন্ত দেখতে থাকুন। কংলাক পাহাড়ে যেয়ে আবার দেখা হচ্ছে। আমরা কংলাক পাহাড়ে উঠতেছি। ওয়াও, কত উঁচুতে, অনেক উঁচুতে, একটা মানে রোমাঞ্চকর জার্নি। ওয়াও, ও কংলাক পাহাড়ে ওঠার সময় মেঘগুলো কত নিচে আর আমরা কত উপরে, জাস্ট ওয়াও। Can you feel this, guys? আল্লাহ, মাশাআল্লাহ। এই যে কংলাক পাহাড়, আমরা এখানে উঠবো। তো এই যে এই রাস্তা দিয়ে উঠবো, আর এই রাস্তা দিয়ে এতক্ষণ উঠলাম আমরা এভাবে। ভাই বাচ্চারা উঠছি, আমি হাঁপাই গেছি। তারা বাস নিয়ে উঠতে পারে না, আর আমরা বাস ছাড়া কিভাবে উঠবো? বাস নামার সময় যে কি মজা হইব তখন বুঝবেন, ওখানে ওঠার সময় বুঝতে যায় না। তোমার পুরো শরীরে একটা বাস, হাড্ডিতে বাস। নামবো রোমাঞ্চ নিয়ে, রোলার কোস্টারের মতো নামবো। I am getting lost every second, every moment. Just wow. Oh, tour. Oh. Guys, আমরা একদম কংলাক পাহাড়ের উঁচুতে আছি। এই যে মেঘ, আর আমরা একদম মেঘের উপরে। ভিউটা অনেক জোস। দেখি আর কই কংলাক পাহাড় মোটামুটি বিস্তর এলাকা, ওইখানেও কিছু আছে সাইড। দেখি কংলাক পাহাড়ে ঢুকলাম। আসলে কংলাক পাহাড়ে উঠতে রাস্তাটা একটু মোটামুটি ভালোই অ্যাডভেঞ্চারাস, মোটামুটি ভালোই লাগে। এটা কি ফুল দেখি তো, দেখেন তো এই ফুলটা চিনেন কিনা? আসলে আমিও চিনি না এটা কি ফুল, হয়তোবা পাহাড়ি কোনো ফুল হয়তোবা। যাই হোক, কংলাক পাহাড় থেকে একটু নিচের দিকে নামছি, কংলাক পাড়া। যখনই পরে তোর চোখে হারিয়ে যায় নিমিশে, পালিয়ে যাস কেন দূরে জানি না। ওয়াও, মেঘের সাগর, জাস্ট কল্পনা করা যায় আমাদের রিসোর্ট থেকে এত সুন্দর ভিউ। জাস্ট দেখেন, ও আসলে সাজেকের এটাই প্রাপ্তি, এই ভিউগুলাই অনেক সুন্দর সাজেকের। ওয়াও, দ্য অ্যাকচুয়াল মেঘের ভ্যালি, সাজেক ভ্যালি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে সাজেক ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আসলে এখন আমরা সাজেক থেকে খাগড়াছড়ি চলে যাচ্ছি, এখন আছি বাগাইহাট ক্যাম্পে। তো আসলে সাজেক আমরা যে উদ্দেশ্যে গেছি, যেসব ভিউ দেখার জন্য গেছি, একদম 100% আল্লাহর রহমতে ফুলফিল হয়েছে। সব ধরনের ভিউই সাজেকের দেখতে পারছি, আমার ব্লগের মাধ্যমে আপনারা হয়তো বা দেখছেন। আর এখন বাগাইহাট অপেক্ষা করতেছি আমাদের আরেকটা গাড়ির অপেক্ষার জন্য। সো ওইটা আসলে আমরা আবার খাগড়াছড়ি চলে যাব। খাগড়াছড়ি থেকে আমাদের বাস রাতের 10টায়, সেখান থেকে আমরা ঢাকা চলে যাব। সো আশা করি আপনাদের আমার সাজেক ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, ইনশাল্লাহ আরও অনেক ভালো ভালো ভিডিও আপলোড করব। সো স্টে কানেক্টেড অ্যান্ড কিপ ওয়াচিং মাই ভিডিও।
গাইজ এখন খাগড়াছড়ি সাইট সিং এ বের হইছি। তো এখন রিসাং ঝর্ণার আলুডিলে ঘোরা যাব। তো যেতে যেতে দেখতে থাকো। গাইজ আমরা রিসাং ঝর্ণায় যাচ্ছি। আসলে রিসাং ঝর্ণা অনেকটা নিচে, এই যে এদিকে পাহাড়, দুই পাশে পাহাড়, আমরা পাহাড়ের মাঝখান দিয়ে নিচে যাচ্ছি। গাইজ আমরা রিসাং ঝর্ণায় চলে আসছি। ও হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। জানি না ভিডিওটা আপনাদের কতটুকু ভালো লাগছে, বাট আমি ভিডিওটা যথাসাধ্য চেষ্টা করছি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, মানে সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। আর আসলে এন্ডিংটা অনেক আগেই নিয়ে নিয়েছিলাম সাজেক ট্যুর শেষ করেই, কিন্তু সাজেক থেকে আমরা খাগড়াছড়ি চলে আসি দুপুর একটায়। তারপর চিন্তা করলাম যে রাতে বাস তো 9টায়, সো কী করা যায়। তো আমরা এই ফাঁকি রিসাং ঝর্ণা ঘুরে ফেলছি। ভিডিওর মাধ্যমে আপনারা রিসাং ঝর্ণা দেখতে পারছেন, রিসাং ঝর্ণার যাওয়ার পথটা, দুর্গম পথটা দেখতে পারছেন। আশা করি আপনাদের ভালো লাগছে। আর আরেকটা কথা, আমরা নেক্সট উইকে শীতের প্রথম ক্যাম্পিং রাইডের আয়োজন করতেছি। সো নেক্সট ব্লগ আসতেছে শীতের প্রথম ক্যাম্পিং রাইড। তো অপেক্ষায় থাকুন, আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। স্টে ওয়াচিং অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মাই চ্যানেল।